মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তির পর এবার আলোচনায় বাংলাদেশ। সৌদি আরবের পক্ষ থেকে বাংলাদেশের নেতৃত্বকে এই নিরাপত্তা উদ্যোগে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। ঢাকাও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে। তাহলে কেন বাংলাদেশকে এত গুরুত্ব? যোগ দিলে কি লাভ আর কি ধরনের ঝুঁকি হতে পারে? মক্কার পবিত্র নগরী থেকে শুরু হয়েছে নতুন এক নিরাপত্তা সমীকরণ। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান গত 7 আগস্ট স্বাক্ষর করেছে যৌথ প্রতিরক্ষা চুক্তি। চুক্তির মূল কথা, জোটের কোনো একটি দেশের ওপর সামরিক হামলা হলে সেটিকে 3 দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। আর এই চুক্তি ঘোষণার পরই সামনে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ রয়েছে এবং বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে। একই সঙ্গে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের অংশীদাররা বাংলাদেশের নেতৃত্ব, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিভিন্ন উদ্যোগে অংশ নিতে আমন্ত্রণ জানাচ্ছেন। অর্থাৎ বাংলাদেশকে শুধু সম্ভাব্য সদস্য হিসেবেই নয়, বৃহত্তর মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবেও দেখা হচ্ছে। কিন্তু প্রশ্ন, কেন বাংলাদেশ? বাংলাদেশে রয়েছে বড় সামরিক বাহিনী, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দীর্ঘ অভিজ্ঞতা এবং মুসলিম বিশ্বের সঙ্গে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক। মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী কাজ করেন। ফলে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ঢাকার সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, অর্থনীতি ও প্রবাসী আয়ের সঙ্গেও সরাসরি যুক্ত। আর পাকিস্তান ও তুরস্কের সঙ্গেও বাংলাদেশের প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ক রয়েছে। তবে মক্কা চুক্তিতে যোগ দেওয়া বাংলাদেশের জন্য সহজ সিদ্ধান্ত নয়। কারণ চুক্তির যৌথ প্রতিরক্ষা ধারা কার্যকর হলে কোনো সদস্য দেশের সংঘাতে বাংলাদেশ ও কৌশলগতভাবে জড়িয়ে পড়ার প্রশ্ন উঠতে পারে। বিশেষ করে ভারত, যুক্তরাষ্ট্র, চীন ও অন্যান্য শক্তির সঙ্গে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ সম্পর্কের উপর এর প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের সঙ্গে একই প্রতিরক্ষা কাঠামোয় যুক্ত হওয়া ভারতের সঙ্গে ঢাকার সম্পর্ককে আরো সংবেদনশীল করতে পারে। তবে এখনো বাংলাদেশ চূড়ান্তভাবে চুক্তিতে যোগ দেওয়ার ঘোষণা দেয়নি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের স্বার্থ, অর্থনীতি ও জনগণের জন্য সম্ভাব্য সুবিধা অসুবিধা পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তাই মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ শুধু একটি সামরিক সিদ্ধান্তই নয়, এটি হতে পারে ঢাকার পররাষ্ট্রনীতির বড় একটি কৌশলগত পরীক্ষা। এখন দেখার বিষয়, বাংলাদেশ কি নতুন এই নিরাপত্তা বলয়ে যুক্ত হবে নাকি ভারসাম্যের নীতি বজায় রেখে দূরত্ব রাখবে।